সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আমাদের ধর্মের ভাষায় একটা কথা আছে এরকম যে আমরা এই বোঝাইতে বলি, এটা গোতায় পড়লে সোসাই নামাজ পড়ে, জোড়নে পড়লে পাগলাও উলুধ্বনি দেয়। তারই একটা প্রমাণ হলো নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ গ্রাফিটি দেখে কার ইন্ধনে, কার হাওয়ায় পড়ে, পামে পড়ে প্রকৃত বন্ধু নেপালের সৌভাগ্য কামনাকারী, নেপালের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার পরম বন্ধু ভারতের সাথে তেড়ামি শুরু করে এবং বলে ভারতের রাষ্ট্রদূতের সাথে সে সাক্ষাৎ করব না। সে সাক্ষাৎ করতে হলে মন্ত্রীকে পাঠাইতে হবে, মন্ত্রীকে পাঠাইতে হইব, না হলে প্রধানমন্ত্রী আসতে হইব, লেভেলে আসতে হবে। এখন পরে দেখা যায় এখন ভারতের সুসু গেলেও তার সাথে বৈঠক করার জন্য মাল ব্যস্ত থাকে, নিয়ম তৈরি করেছিল, নিয়ম ভঙ্গও করে ফেলছে। এখন তার ভারত এর পরপরই তাকে এমন খেল দেখাইছে, ভারতের মধ্যে নেপালের মধ্যে এমন খেল দেখাইছে। এখন বালেন্দ্র শাহ তার ক্ষমতায় থাকতে, ক্ষমতা ধরে রাখতে বলছে, ভাই ভারত তোরা যারে পাঠাবি আমি এখন তার সাথে বৈঠক করতে রাজি, তার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনায় বসতে রাজি। তারই ধারাবাহিকতায় নিয়ম ভেঙে ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ নেপালের প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী বালেন্দ্র শাহ আর সঙ্গে বৈঠক করেছেন। গত মঙ্গলবার কাঠমান্ডুর সিংহ দরবারে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং সামরিক সম্পর্ক আরও উন্নত করার উপায় নিয়ে কথা হয়েছে। বৈঠকে নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব উপস্থিত ছিলেন। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সামরিক সম্পর্কের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত ও নেপালের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কে সাম্প্রতিক সময়ে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ভারতীয় সেনাপ্রধানের নেপাল সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। হিন্দুস্তান টাইম বাংলা চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন। সেটি ছিল শাহের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের প্রথম মুখোমুখি বৈঠক। সেখানে ভারতের সঙ্গে নেপালের ঐতিহাসিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন শাহ। এক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, বিদেশি রাষ্ট্রদূত ও শীর্ষ সরকারি আধিকারিকদের সঙ্গে সরাসরি বৈঠক না করার যে নিয়ম শাহ নিজেই করেছিলেন, এই বৈঠকের ক্ষেত্রে তিনি সেই নিয়ম থেকে সরে এসেছেন। ফলে ভারতকে এই মুহূর্তে নেপাল বিশেষ গুরুত্ব দিচ্ছে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। জেনারেল ধীরজ শেঠ 17 থেকে 19 আগস্ট পর্যন্ত নেপালে সফরে রয়েছেন। নেপালি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেলের আমন্ত্রণে তার এই সরকারি সফর। এই আবহে সোমবার এক অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধানকে নেপালি সেনার মানদ জেনারেল পদে ভূষিত করেন। ভারত ও নেপালের মধ্যে এই বিশেষ সামরিক সম্মান দেওয়া রীতি দীর্ঘদিনের। 1950 সাল থেকেই দুই দেশ থেকে একে অপরের সেনাপ্রধানকে মানদ জেনারেল পদ দেওয়ার ঐতিহ্য বজায় রেখে চলেছে। দুই দেশের সেনাবাহিনীর ঐতিহাসিক সম্পর্কের প্রতীক হিসেবেই এই মর্যাদা দেওয়া হয়। এর আগে সোমবার নেপালি সেনার সদর দপ্তরেও যান জেনারেল ধীরজ শেঠ। সেখানে নেপালি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। দুই সেনাপ্রধান পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসও এই সফরকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলেছেন, জেনারেল শেঠের সফর ভারত ও নেপালের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের সহযোগিতার উপর দাঁড়িয়ে রয়েছে। কি বুঝলেন বলেন? এটাই বাস্তবতা, এটাই সত্য। নেপাল যার সাথে কোনো বর্ডার নেই, সীমান্ত আছে, কিন্তু ঢুকতে কাগজপত্র লাগে না, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, তাহলে দুই দেশের সম্পর্ক কতটা মধুর এবং গভীর এটা
বলার অপেক্ষা রাখে না। কিন্তু ওই যে কথা হলে নতুন বাল গজিয়েছে, বালন্দ্রের ধরাকে সরাগান করা শুরু করেছিল, এখন ঠেলা বুঝছে। ভারত একটু খেয়াল দেখিয়ে দিয়েছে, তাতেই তার ষোলকলা পূর্ণ হয়ে গিয়েছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।